ভাড়া ডাবল দিয়ে গেছি, তারপরেও বাসের ভিতরে বলতেছে যে ভাইয়া সামনে ঈদ কিছু দেন, তারপরেও দেওয়া লাগছে তাদের আর কি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাটছে। পরিবার নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে ছিলাম, বাড়িতেও ভালো লাগছে। যাওয়ার সময় আরামে গেছি, আসার সময় আরামে আসছি। না ভাড়াটা একটু বেশি নিচ্ছে। ঈদের সময় ওই অনুযায়ী ভাড়া বেশি নিচ্ছে। এমনিতে দেখা যায় 500 টাকা ভাড়া নেয়, এদের 800 টাকা ভাড়া, অনেক বেশি। ভাড়াটা একটু বেশি না, এটা আসলে সিন্ডিকেট সব জায়গায় চলে। যখন আমরা গেছি তখন ভাড়া ডাবল দিয়ে গেছি, তারপরেও বাসের ভিতরে বলতেছে যে ভাইয়া ঈদ বোনাস সামনে ঈদ কিছু দেন, তারপরেও দেওয়া লাগছে তাদের আর কি। আসার সময় ডাবল দেওয়া লাগে নাই, আসার সময় সে তুলনায় কম দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে পরিবারের সাথে তো ঈদ ভালোই কাটবে, এটাই তো স্বাভাবিক। আমরা বরিশাল থেকে আসছি। না আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই আসছি। ভাড়া তো ঈদ উপলক্ষে সবাই একটু বেশিই নেয়, ঈদের পরে তো আবার আগের মতোই ভাড়া নিবে, এখন একটু বেশিই নিছে। বাস্তবতা হচ্ছে যে জীবনের তাগিদে সবাইকে পরিবারের মায়া ত্যাগ করতে হয়। তো তারপরে হচ্ছে ভাই আমরা ছেলে মানুষের তো পরিবারকে সময় দিলে জীবন চলবে না। আমাদের নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য হলেও পরিবারকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, এটা অন্যান্য সময়ের থেকে একটু বেশি ভাড়া নিচ্ছে। তো নর্মালি হচ্ছে 550 টাকা ভাড়া নিলে এখন 800 টাকা নিচ্ছে। এর পেছনে কারণ হতে পারে তেলের একটু দাম বেশি, তারপরে ঈদের সিজনে যেই দামটা বাড়ে এই জন্যই, এছাড়া আর কিছু না। কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু বছরে 2-1 এটা মানিয়ে নেওয়া যায়। না হবে, এর মধ্যে আমি চলে যাবো আর কিছুদিন পরেই। এটা খুব কষ্টজনক। দীর্ঘ ঈদ উদযাপন করে আবার যার যার কর্মস্থানে মানুষ ফিরে আসছে। জি, ছুটি শেষ। জি, ভাড়া বেশি। ভাড়া 650 টাকা, নিচ্ছে 800 টাকা আর কি।